আরে কি করেছো, দোকান বসিয়েছো নাকি বাড়িতে? হ্যাঁ আরে ভাই মানে কেনার সময় তো কেনা হয়ে গেছে, ওই কেনার আগে পাগল পর যায় না, হ্যাঁ সেরকম হয়ে গেছি। সব তো কিনে নিয়ে এসে এখন আমি সব বের করে এখন আমাকে কি করতে হবে, জায়গার জিনিস জায়গায় রাখতে হবে। গোছাতে কাকে হবে তোমাকে? লা 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 না। আমার ভালো লাগছে কি কি না। কিনেছি একটু দেখাও সবাইকে। কি কি কিনেছি আমি বিয়ের পর দেখাবো। প্রথম মাসে বাজার কেমন করলাম দেখি সবাই অনেক কেমন। কিছু, এই যে পুরো বাড়ির জিনিসপত্র কেনা হয়েছে, পাস্তা থেকে শুরু করে সুজি, আমার পছন্দের এই যে সুজির পাপড়, না এটা কি সুজির পাপড় না, সাবুর পাপড়। সাবুর পাপড়, আর গোছাতে হবে, এই এত জিনিস গোছাতে হবে ভেবে পুজো উল্টো পাল্টা বকছে। আমার পছন্দের মেয়োনিজ, আমার সব থেকে পছন্দের যে দুটো হয়েছে সেই দুটো হচ্ছে এই। হোলি আসছে সামনে, তাই হোলি প্রিপারেশন স্টার্ট। হ্যাঁ, এটা কি বলতো, কালার স্নো, হ্যাঁ স্নো স্প্রে, কালার স্নো স্প্রে। আমি জানি না কি হবে, কালার হয়ে হয়ে স্নো হবে নাকি। আমি একবার এর আগে কিনেছি, এরকম মানে দিয়েছি পিস করে পুরো ডিরেক্ট গিয়ে লাগছে, সে আর স্নো হচ্ছে না, আর টান মেরে ফেলে রেখে দিয়েছি। আশা করি এটা ভালো হবে। হ্যাঁ না, আবার এগুলো দোষ আছে, এগুলো যেখানে লাগে সেখান থেকে উঠতে চায় না, স্কিন থেকে উঠতে চায় না। তাহলে পাখির গায়ে কিন্তু দিও আগে না। আগে টুনটুন না 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 হাতে না দিয়ে না দেখবো। না না না, বাচ্চা মানুষ না, ইনফেকশন আমার গায়ে দিও। ওর তো ইনফেকশন। এখানে নিয়েছি এই যে কোল্ড ড্রিঙ্কস 4 পিস, এই যে স্লাইস নিয়েছি। এটা আমরা অফারে পেয়েছি 3 পিস হচ্ছে। অফার এমন কিছু না, 2-3 টাকা কমে পেয়েছি ওই তো ওই বাজারের তুলনায়। ও দুটো এয়ার ফ্রেশনার নিয়েছি। ওই এটা 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 বাথরুম ফ্রেগনেন্স। বাথরুম ফ্রেগনেন্স। হ্যাঁ, বেরিডাস ল্যাভেন্ডারের স্মেলটা আমার ভালো লাগে না। এই বাথরুম ফ্রেগরেন্স গুলো মানে যে পকেট পাওয়ারের, এটা খুবই ভালো এদের, আমি ব্যবহার করছি অলরেডি। তো আজকে সেই জন্য পূজা 4 পিস কিনে ফেলেছে, গন্ধটা ওর এত ভালো লেগেছে। কিন্তু এগুলো স্মেল ভালো হবে কিনা জানি না। জানি না, আমি যেটা আমাদের বাথরুমে যেটা রোজ লাগিয়েছো, আর ওই বাথরুমে কি লাগিয়েছো আমি খেয়াল করিনি। আমার মনে নেই ওটা। মানে এইটা বাথরুমে রোজ লাগিয়েছো? আমি কিন্তু দেখে আনিনি, মানে আমাকে দোকানদার যে দুটো দিয়েছে আমি নিয়ে চলে এসেছি। না, রোজটা খুব ভালো ফ্রেগ্রেন্স। এই যে ফিনাইল, ও তারপর নেওয়া হয়েছে যে কর্ন, সুইট কর্ন নেওয়া হয়েছে, এই যে শ্যাম্পু নেওয়া হয়েছে। আমার আর কথা বলার সময় নেই, আমি ভাই এখন উঠে আমি আমার কাজ। এখানে আরো অনেক কিছু রয়েছে, সারা মাসের মশলা, যেমন হলুদ, জিরে, বাকি আরো অনেক কিছু এখানে। এই যে টুনটুনি চিজ দেখা যাচ্ছে, তারপরে রয়েছে দেখো কিভাবে আমায় খাটাচ্ছে, দেখো দেখো। আরে বিয়ে করলে এটুকু করতে হয়। আমায় এইভাবে খাটাচ্ছে, মাগো। কোল্ড ড্রিঙ্কস এটার মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ কোল্ড ড্রিঙ্কস এটার মধ্যে দেখো, এইভাবে রাখি, জায়গা কই, এই তো এইভাবে রাখি। এখানে এত জিনিস তুমি রাত্রিবেলা গোছাতে পারবে তো? কি করবো, তুমি তো আমার কাজটা বাড়িয়েছো। কাজটা বাড়িয়েছো কি? সন্ধ্যাবেলা না ঘুমিয়ে যদি তাড়াতাড়ি যেতে তাহলে তো এত রাত হতো। সন্ধ্যাবেলা আমি ঘুমাইনি, আমি কাজ করছিলাম, ভিডিও গুলো যে ইয়ে করছিলাম, কোনো ঘুম, আমার অত ঘুমের টাইম নেই। তোমার মতন আমার জীবনে অত সুখ শান্তি নেই। তাই তো রে, তাই তো। এই দেখো, এই জায়গাগুলো যে জল জল হয়ে গেলে আবার তুমি মুছবে। হ্যাঁ হ্যাঁ, আমি আমার কাজ এই যে কাজ ভাগ করে করতে শেখো। হ্যাঁ হ্যাঁ বাবা, কাজ ভাগ করে করতে তুমি শেখো। শেখো আগে, আমি সব কাজ করি। এই যে আমাকে শেখাতে আমার হবে। কাজ ফ্রিজে ভরে দেওয়া, তোমার কাজ পরিষ্কার করা। হ্যাঁ পরিষ্কার করা। চলে আসো এই দিকটা। একটা কাজ করো, কবেকার একটা দুধ খেলো আগে। না না, ওটা কবেকার দুধ না, ওরা এসেছিল সেই দুধে। ওই দুধ আর খাওয়া যাবে না, ওটা না বিষ না, হয়ে ফেলতে গেছে, হবে ফেলতে হবে। ওটা বিষ হয়ে আমি গেছে তো এখন। খুলেই দেখিনি ডিপ ফ্রিজ কি আছে, আমি তো ফ্রিজে হাতই দিই। ডিপ ফ্রিজটা অনেক জন্য একটু ছোট হয়ে গেছে না, ডিপ ফ্রিজটা নিচেরটাকে ডিপ হিসেবে ব্যবহার করা যায়। এটাকে ডিপ করে নিতে হবে। তাহলে আর নিরামিষ বলে কিছু থাকবে না। না, ডিপ বলতে এই যে এই সমস্ত ফ্রোজেন আইটেম গুলো তো রাখা। ফ্রোজেন আইটেম যদি চিকেন নিচে চলে যায়, চিকেন হলে রাখবো না, নিরামিষ হলেই রাখবো। এগুলো নিরামিষ তো, ওই জন্যই বলছি। কতবার আসছি যাচ্ছি, শুধু তোমরা একটু গোনো, শুধু গোনো। আর আমার জীবন শেষ, আমার জীবন টানা টানা হতে বাড়িতে শুরু এতদিন করেছে। ঘুমিয়েছো শান্তিতে, হ্যাঁ মা মুখের সামনে খাবার এনে দিয়েছে, খেয়েছো, এবার একটু খাটো। সব বুঝতে হবে। সংসারের জন্য খাটো, মানে চুপ এমনি করো তো, প্রফেশনাল লাইফে খেটেছো বরাবরই, কিন্তু এবার একটু সংসারের জন্য খাটো। করো তুমি। এটা কোথায় রাখবো এখন? কোনটা? বাটি বাটি আপাতত এই ড্রয়ারের মধ্যে ঢুকিয়ে রাখো, তারপর দেখছি। মনে থাকবে না কিন্তু, তুমি ওখানে রাখো না, আমি তুলে দিচ্ছি। ওই ড্রয়ারে না রে পাগলি, ওইখানে রাখো, ওই ওপরে। মনে থাকবে না, জানো না, রান্নাঘরের জিনিস রান্নাঘরের জায়গায় রাখতে হবে। আরে একটু কাজে হাত লাগাও। আরে তুলে ফেলো, আমি তো ভিডিও করে দিচ্ছি, তো আবার দেখো।
এরকম করলে ভালো লাগে না। তোমার ভবিষ্যৎ প্রজন্ম যখন এসে দেখবে আমার মা আমার কত কাজ করতো গো, হ্যাঁ, তোমায় দেখে ইন্সপায়ার হবে। তুমি এটা পূজা শাহ, কত মানুষ তোমায় ভালোবাসে। কাজ করো, কাজ করো, কাজ করো, কাজ করো। এ কি দুটো প্যাকেট তুলে হাঁপিয়ে গেলে হবে? একটা ঝুড়ি মুড়ি নিয়ে এসে এক জায়গায় নিয়ে গিয়ে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো আমি হেল্প করছি, চলো।